থ্রেড কালচারকে কেন্দ্র করে আমাদের যে দাবি ছিল, রাজ্য সরকার সেই দাবিকেই মান্যতা দিয়েছে। স্বাভাবিকভাবে এই মান্যতাকে আমরা স্বাগত জানাই, আমরা খুশি। কিন্তু যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে 9ই আগস্ট কী ঘটেছিল সেই সত্য আমরা জানতে চাই। 14ই আগস্ট কে বা কারা ভ্যান্ডালিজম ঘটালো সেই সত্য আমরা জানতে চাই। তাহলে যদি থ্রেড কালচারকে শাস্তি দিতেই হয় তাহলে আরজি করে দেখার নজর নয় কেন বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, জেএনএম কল্যাণী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর স্বপ্নের হসপিটাল এসএসকেএমে যারা দিনের পর দিন তৃণমূল আশ্রিত গুন্ডারা গিয়ে থ্রেড কালচার চালাতো, স্বাস্থ্য বিভাগের উপর যে অকথ্য অত্যাচার চালাতো, তার শাস্তি কবে হবে, কোথায়, কীভাবে হবে? থ্রেড কালচারের মাথা বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করল সরকার। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল সরকার, তার সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই টেলিফোনে রয়েছেন। ঝিলম, বিরূপাক্ষর বিরুদ্ধে থ্রেড কালচার চালানোর অভিযোগ ছিল, তদন্ত হচ্ছিল, অবশেষে কঠোর পদক্ষেপ। একদমই, যেটা অভিযোগ ছিল আরজি করে অভয়ার ধর্ষণ মৃত্যুর ঘটনার পর থেকে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বারবার থ্রেড কালচারের কথা উঠে এসেছিল, যেটা মূলত নর্থ বেঙ্গল লবি পরিচালিত বলে ছিল। সেই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের নাম বারবার সামনে এসছে। প্রথমে অভিক দের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় এবং এই সম্প্রতি আজকে যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সই করা যে নির্দেশ এসছে, তাতে দেখা যাচ্ছে তার সিনিয়র রেসিডেন্টশিপ সেটা বাতিল করা হয়েছে, টার্মিনেট করা হয়েছে এবং তাকে তার জন্য 2 বছরের যে ক্ষতিপূরণ জরিমানা 20 লক্ষ টাকা দিতে বলা হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে যে তদন্ত করা হয়েছিল, যে রিপোর্টের ভিত্তিতে তার সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করা হয়েছে, সেই রিপোর্ট মেডিকেল কাউন্সিলকে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর সেই রিপোর্ট মেডিকেল কাউন্সিলকে জানাবে তেমনই উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি মেডিকেল কাউন্সিলকেও এই রিপোর্টের ভিত্তিতে তারা যাতে যথোপযুক্ত পদক্ষেপ করে তার বিরুদ্ধে শাস্তি নেয় এবং সরকারি চাকরির ক্ষেত্রে মেডিকেল কাউন্সিল যেন এই বিষয়টা মনে রাখে, সেইটাও উল্লেখ করা হয়েছে আজকের নির্দেশে। যদিও বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে একজন নিয়মনিষ্ঠ নাগরিকের মতো তিনি সরকারের নির্দেশ মানবেন এবং সেই মতো কাজ করবেন। ঝিলম, ধন্যবাদ। আপনাদের আরো একবার জানাবো, থ্রেড কালচারের মাথা বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করেছে সরকার, কারণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করা হয়েছে বলে সরকার সূত্রে জানানো হচ্ছে। টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসায় লক্ষ্য বিজেপির। সিঙ্গুরের জমি চরিত্র বদল হয়ে গেছে, সিঙ্গুরের জুয়েলারি হাব তৈরি হবে, জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। যে সিঙ্গুরে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি, কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। আমরা সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, মানে ইমিটেশন জুয়েলারি বা সেমি প্রেসেস জুয়েলারি যেটা তৈরি, সেখানে প্রায় 2,500 কোটি টাকার টার্নওভার আছে। তাদের পাশে সরকার দাঁড়াবে, সেখানে একটা হাব তৈরি হবে। আমাদের লক্ষ্য একটাই, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসা। টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। শ্রমিক ভট্টাচার্য আরো বলেছেন, এসইজেড আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে, চিন্তাভাবনা করছে কেন্দ্র। ক্রুজে কলকাতা থেকে বেনারস যেতে যোগাযোগ করেছে কোম্পানি। রিলায়েন্স কথা বলেছে, অনাবাসী ভারতীয়রাও বিনিয়োগ করতে চাইছেন। পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের ধারণা বদলাতে চাই, এখন থেকে দল সরকারকে নিয়ন্ত্রণ করবে না, বললেন শ্রমিক ভট্টাচার্য। কলকাতা থেকে বেনারস ক্রুজে নিয়ে যাওয়ার জন্য একজন কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এরপরে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন বলে মানুষজন এসেছেন। রিলায়েন্স আমাদের সঙ্গে কথা বলেছে। পূর্ণেন্দু চ্যাটার্জি 2বার আমাদের সঙ্গে দেখা করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সমস্ত স্পিয়ার থেকে, রাজ্যের, ভারতবর্ষের সর্বত্র থেকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা আসতে চাইছেন, এবং অনাবাসী ভারতীয় যারা ভারতবর্ষের বাইরে আছেন, নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তারা আবার দেশে ফিরতে চাইছেন, এখানে ইনভেস্ট করতে চাইছেন। আমরা তাদের কাছেও আহ্বান জানাচ্ছি, এসইজেড কে আরো সফল করে তোলার জন্য সেখানে আধুনিকীকরণের প্রয়োজন। কেন্দ্রীয় সরকারও সেটা নিয়ে চিন্তাভাবনা করছে, এবং ট্যুরিজমের ক্ষেত্রে সেখানে উত্তরবঙ্গে সেখানের উপরে আমরা জোর দিচ্ছি। আমাদের এখানে বড় হোশিয়ারি পার্ক বা টেক্সটাইল পার্ক তৈরি করবার ব্যবস্থা, তার জন্য আমাদের কাছে মানুষজন আসছেন।
আমার কাছে এ কারণেই আসছেন, কারণ পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের একটা ধারণা আছে যে এখানে রাজনীতির অনুপ্রবেশ এবং দলের অনুপ্রবেশ সর্বত্র থাকে প্রবেশ। তো আমি প্রথম দিনই এটা বলে দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে যে একটা সরকার তৈরি করেছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সুতরাং দল সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।